শেরেবাংলা মেডিকেল কলেজ। এক সময় যখন ক্লিনিক ছিল না, দক্ষিণ অঞ্চলের মানুষের চিকিৎসা নির্ভরশীল প্রতিষ্ঠান ছিল শেরেবাংলা মেডিকেল কলেজ। এটা আমাদের ঐতিহ্য, ইতিহাস বহন করেছে। আজকে মেডিকেল কলেজ যেখানে মানুষ চিকিৎসার জন্য যাবে, সেখানে মানুষের চিকিৎসা শুরু কোনো ব্যবস্থা নেই, পরিবেশ নাই। করার চেয়ে মনে হয় পরিবেশ খারাপ, উন্নত মেশিন নাই, রীতিমতো ডাক্তার নাই, নার্সের অব্যবস্থা, সিন্ডিকেট, এমনকি একজন লাশ দিয়ে বাড়িতে যাওয়ার সময়ও অ্যাম্বুলেন্স পাওয়া যায় না, সিন্ডিকেটের আওতায় চলতে হয়। ভর্তির সময় সিন্ডিকেট, ঔষধ নেওয়ার সময় সিন্ডিকেট, চিকিৎসার সময় সিন্ডিকেট, এক্সরের সময় সিন্ডিকেট, পরীক্ষার সময় সিন্ডিকেট। আমি বর্তমান স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো, এখানে কেন আন্দোলন করতে হবে, এখানে কেন অবরোধ করতে হবে, এই মানুষের দুর্ভোগ কেন পোহাতে হবে? আমরা চাই আপনি এখনই এই মুহূর্তে আমাদের যে দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়াগুলো যদি যুক্তিক হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন। এখানে অযৌক্তিক কোনো দাবি দাওয়া আছে বলে আমি মনে করি না। আমাদের যে দাবিগুলি, এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে, জনগণের শান্তির জন্য, নিরাপত্তার জন্য, চিকিৎসার জন্য। আমাদের বাংলাদেশের মানুষের 5টি মৌলিক অধিকার: শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, অন্ন, বস্ত্র। চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না। মানুষ আছে বিধায় তার রোগ হবে। কাজে এর জন্য বলছি যে দাবিগুলি যৌক্তিক, এই দাবিগুলি অবশ্যই পূর্ণ করতে হবে। আর একটা কথা বলবো, আমাদের আন্দোলনে যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা মানুষের কল্যাণে কাজ করি, মানুষের উপকারের জন্য কাজ করি। এর জন্য আমরা ইনশাআল্লাহ যে আন্দোলনগুলি করব, সেই আন্দোলনগুলো সহনশীল হওয়া চাই, মানুষের উপকার হওয়া চাই, দুর্ভোগ যেন না হয় সে ব্যবস্থাও থাকা চাই। এবং যদি কোনো অবস্থাতেই আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয়, তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেষ্টা পদত্যাগ করতে বাধ্য হবে।